রেডি 1 2। আচ্ছা, আমাদের পরীক্ষণের নাম কি বলো? বায়ু একটি পদার্থ। বায়ু যে একটি পদার্থ এটা আমরা প্রমাণ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই একটা করে বেলুন ফুলো আগে। বেলুনটা যখন খালি ছিল, দেখো খালি বেলুন আর ভরা বেলুনের মধ্যে পার্থক্যটা বলো। যখন এটা খালি ছিল ভিতরটা একদম ফাঁকা ছিল। ফাঁকা ছিল না? এখন এটা ফুললো কেন বলো তো? এটা ফুললো কেন? ভিতরে বায়ু আছে এই কারণে এটা ফুললো। তার মানে কি বায়ু জায়গা দখল করে? জি স্যার। বায়ু জায়গা দখল করে। আমরা কিন্তু পদার্থের একটা বৈশিষ্ট্য জানি, পদার্থ কি করে? জায়গা দখল করে। জায়গা দখল করে। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য পাইলাম কিনা বলো তো? জি স্যার। আচ্ছা, এক নাম্বার বৈশিষ্ট্য আমরা পাইছি, বায়ু জায়গা দখল করে। জায়গা দখল করে। আমরা কিন্তু বায়ুর মধ্যে পদার্থের একটা বৈশিষ্ট্য পাইছি কিনা বলো তো? জি স্যার। আমরা পদার্থের একটা বৈশিষ্ট্য কি জানি? পদার্থের আয়তন আছে। পদার্থের আয়তন আছে মানে পদার্থ জায়গা দখল করবে, তাই তো? তো আমরা দেখতে পারলাম যে বেলুনের মধ্যে আমরা যখন বাতাস বললাম, বেলুনটা ফুলে উঠছে, তার মানে বাতাসটা জায়গা দখল করছে। তাহলে আমরা কিন্তু একটা কি পাইছি? বৈশিষ্ট্য পাইছি। এরপরে আমরা আরেকটা বৈশিষ্ট্য প্রমাণ করব, বায়ুর যে ভর আছে, বুঝতে পারছো? যে সুতো দিয়ে বাঁধো জারিফ। মোটামুটি ব্যালেন্স আছে না? আচ্ছা, এখন এই মাথায় একটা বাঁধো, মাইন বাঁধো। আচ্ছা, দেখো উভয় পাশে কিন্তু একদম সমান আছে, ব্যালেন্স আছে না? এখন আমরা কি করতে পারি? বাতাসের যে ভর আছে এটা কিন্তু আমরা প্রমাণ করব, ঠিক আছে? আচ্ছা, উভয় পাশে প্রায় সমান সমান আছে কি? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি এক পাশের যে বেলুন আছে এটা যদি আমরা বাতাসটা বের করে দিই, এদিকে আসো জারিফ, এদিকে আসো। আচ্ছা, তাহলে আমরা এক পাশের বাতাস বের করে দিই, ঠিক আছে? দেখি কি হয়। দেখছো আমি কিন্তু সুই ঢুকেছি, তারপরে কিন্তু ফুটে নেই, দেখছো? এটা হলে তুমি যদি এখানে জাস্ট সুইটা ঠাস করে ফুটে যেত, কিন্তু এই মাথায় যখন সুই ঢুকাইবা কিছুই হবে না। এই যে দেখো সুই ঢুকাইছি, দেখছো? তো এখানে আমি সুই ঢুকানোর কারণে কি হচ্ছে? আস্তে আস্তে কিন্তু বাতাস কমতেছে, এটার আস্তে আস্তে কিন্তু বাতাস কমতেছে। হ্যাঁ, আমি বাতাস কমার কারণে দেখো ওইদিকে নিচে নামতেছে, দেখো। দেখবা আস্তে আস্তে ওই পাশটা নিচে নামবে আর এই পাশটা উপরে উঠবে। কারণ কি? এই পাশের ধরো না, এটা ধরো না, এটা ধরো না, দেখতে বাতাস বের হইতেছে, বুঝছো? তো বাতাস বের হওয়ার কারণে এটার আস্তে আস্তে কি হবে? বাতাস কমবে। তো বাতাস কমার কারণে এটা কিন্তু আস্তে আস্তে হালকা হবে। এখন দেখো যে এই যে বাতাস যে বের হইতেছে, দেখো দেখো এটা একবার নিচে নেমে গেছে আর এটা একবার উপরে উঠে গেছে। কারণটা কি? এই পাশে সব বাতাস কিন্তু শেষ আর এই পাশে বাতাস আছে, এই জন্য এই পাশেরটা কি নিচে নেমে গেছে, বুঝছো? তার মানে বাতাসের কি আছে? একটা ওজন আছে। ভর আছে। এটাকে আমরা ওজন বলবো না কি বলবো? ভর আছে। ভর বলবো। তার মানে আমরা বলবো যে বায়ুর ভর আছে। বায়ুর কি আছে? ভর আছে। ভর আছে। এবং বাতাস যদি খুব জোরে আসে তুমি কি অনুভব করতে পারো? জি স্যার। তুমি যদি বাতাসের দিকে দৌড়াও তুমি কি অনুভব করতে পারো? তার মানে বাতাসের দিকে তুমি যদি বল প্রয়োগ করো বাতাস তোমাকে বাধা দেয় না? তাহলে বায়ু কি করে? বায়ু বল প্রয়োগে বাধা দেয়। বল প্রয়োগে বাধা দেয়। বাধা দেয়। তাহলে আমরা কি বলতে পারি? বায়ু একটি পদার্থ। তাহলে আমরা কি বলতে পারি বলো? বায়ু একটি দেখো পদার্থ। এটা রাখো এখন এখানে, এটা আমরা ফুটাই দিব, সবাই একসাথে তালি দিব, ঠিক আছে? রেডি 1 2। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো পদার্থের কি কি বৈশিষ্ট্য আমরা শিখছি।
পদার্থ জায়গা দখল করে, পদার্থের ভর আছে। যদিও শব্দটা ওজন লেখে বইতে, আসলে ওজন হবে না, শব্দটা কি হবে? ভর আর ওজন কিন্তু দুই জিনিস, একই জিনিস না। বায়ু বল প্রয়োগে বাধা প্রদান করে। তাহলে দেখো পদার্থ যেহেতু জায়গা দখল করে, পদার্থের ভর আছে, পদার্থ বল প্রয়োগে বাধা প্রদান করে, বায়ু সবগুলা কাজই করে। আমরা দেখছি যে বেলুন ফুলানোর পর বেলুনটা ফুলে উঠছে, তার মানে কি বায়ু কি করছে? জায়গা দখল করছে। আবার আমরা পরীক্ষা করে দেখলাম যে দুই পাশেই আমরা সমান বায়ু নিছি, সমান সমান ছিল। একটা যখন আমরা ফুটাই দিছি, ফুটাই দেওয়ার পর এটা উপরে উঠে গেছে, আর যার মধ্যে বায়ু আছে নিচে নেমে গেছে। তার মানে কি যার মধ্যে বায়ু ছিল সেটার ভর বেশি থাকাতে সে নিচে নেমে গেছে, তাহলে বায়ুর ভর আছে না? আবার বাতাস যখন খুব জোরে আসে, আমরা যদি বাতাসের দিকে যাই আমরা কিন্তু একটা বাধা অনুভব করি, তাই না? তাহলে বায়ুকে যদি আমরা বল প্রয়োগ করি, বায়ু কিন্তু আমাদের কি করে? বাধা প্রদান করে। বুঝতে পেরেছো? তাহলে বায়ু একটি পদার্থ, আমরা কি প্রমাণ করতে পেরেছি? বায়ু একটি পদার্থ, ঠিক আছে।